জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে মার্ক 9 অধ্যায় 23 পদে, মানে বিশ্বাস এবং অবিশ্বাসের প্রার্থনা। প্রভুকে বিশ্বাস করলে কি হয় এবং প্রভুকে অবিশ্বাস করলে যে তার প্রতিকার হয় না, সেই ব্যাপারেই প্রভু এখানে এক শিষ্যকে বলেছে 23 পদে, যে যিশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। প্রভুকে যে বিশ্বাস করবে মন প্রাণ অন্তর হৃদয় থেকে, সে মন থেকে যা চাইবে তাই কিন্তু সে প্রাপ্ত হবে। এবং প্রভুকে যে অবিশ্বাস করবে, প্রভুকে যে ঘৃণা করবে, প্রভুকে যে কি নানা রকম কটূক্তি পেছন থেকে কথা বলে, তাদের জীবনে কিন্তু তাড়না আসবে। ঠিক আছে? তো তুমি বিশ্বাস করো বা না করো, নির্ঝম নিস্তব্ধ থাকো, প্রভুর বিরুদ্ধে কখনো কিন্তু কোনো কথা বলো না, তাহলে কিন্তু তোমার কার্যসিদ্ধি হবে না। তাই বলেন, প্রভু শিষ্যকে বলছে যে যদি, যিশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাত পূর্বক বলিয়া উঠল, চোখের জল ফেলে বলে উঠল, বিশ্বাস করিতেছি, প্রভুকে বিশ্বাস করছি, আর অবিশ্বাসের প্রতিকার করুন। আমি যে এতদিন আপনাকে অবিশ্বাস করে এসেছি, তার প্রতিকার করে দেখান। পরে লোকেরা একসঙ্গে দৌড়াইয়া আসিতেছে দেখিয়া যিশু সেই অসুচি আত্মাকে ধমকাইয়া কইলেন, যেই বালকটার শরীরে অসুচি আত্মা প্রেতাত্মা প্রবেশ করে আছে, তাকে ধমকাইয়া কইলেন, হে বধির গোগা আত্মা, আমি তোমাকে আজ্ঞা করিতেছি, ইহা হইতে বাইর হও। ওই শরীরটা, ওই ছেলেটার শরীর থেকে বেরিয়ে যাও, আর কখনোই ইহার মধ্যে প্রবেশ করিও না। তখন সে চেঁচাইয়া, সেই আত্মাটা চেঁচাইয়া অতিশয় মুচড়াইয়া দিয়া বাইর হয়ে গেল। কারণ যে প্রভু সেই ঈশ্বর। তো প্রভু হলো ঈশ্বরের তিন ব্যক্তির মধ্যে একজন, ঈশ্বরের অন্তর্যামী। প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা রোগ ব্যাধি কার জীবনে কি আছে না আছে প্রভু সব জানে। তাই প্রভু ওই অসুচি আত্মার শরীরে, যে বালকটার শরীরে প্রবেশ করেছিল, তাকে ধমকায়া কহিল, তুমি এখনই বেরিয়ে যাও, আর কখনো ইহার শরীরে প্রবেশ করিও না। আর বালকটি, আর তাহাতে বালকটি কি মরার মতন হইয়া পড়িল। এমনকি অধিকাংশ লোক বলিল, আশেপাশের লোকজন বলিল, ওই বালকটি মারা গেছে। কিন্তু যিশু তার হাত ধরিয়া তাহাকে তুলিল, সে উঠিল। আর তিনি গৃহে আসিলে তাহার শিষ্যরা বিজনে আশেপাশে পেছনে তাহাকে জিজ্ঞাসা করিলে, প্রভুর যে শিষ্যরা ছিল, প্রভুকে পাশে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করিলেন, আমরা কেন সেটা ছাড়াইতে পারিলাম না। প্রভুর শিষ্যরা কিন্তু ওই বালকটিকে প্রার্থনা করেছিল, কিন্তু সেই শিষ্যরা কিন্তু বালকটির শরীর থেকে অসুচি আত্মাটাকে, ওই গোগার আত্মাকে ছাড়াইতে পারেনি। তাই বলছে, আমরা কেন পারলাম না। তখন প্রভু কহিলেন, প্রার্থনা ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না। প্রার্থনা ছাড়া এই গোগার আত্মা, শয়তানের আত্মা, এই শরীর থেকে কখনো বাহির হয় না। তাই প্রভুর মুখ থেকে সবসময় আমরা শুনতে চাই যে কি করলে পরিত্রাণ পাবো, কি করলে আমরা নতুন জীবন ফিরে পাবো, কি করলে আমরা আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আয় উন্নতি বাড়ি ঘর দোয়ার কিভাবে কিভাবে করব। প্রভুর কাছে সবসময় আমরা মুখ থেকে অনেক কিছু কিন্তু অধীর আগ্রহে পৌঁছিয়ে থাকি, প্রভুর মুখ থেকে কিছু শোনার জন্য। এমন কি কর্ম করলে আমরা সামনের দিকে এগিয়ে যাব, আমরা পাপ অপরাধ থেকে মুক্তি পাব, সমস্ত কিছু কিন্তু প্রভুর কাছ থেকেই আমরা পেয়ে থাকি। তাই প্রভুর শিষ্যরা কিন্তু প্রভুকে জিজ্ঞেস করলো যে আমরা তো বালকটিকে নিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না কেন। তখন প্রভু তিনি সেই শিষ্যদেরকে কহিলেন যে প্রার্থনা ছাড়া আর কিছুতেই এই জাতি বাহির হয় না। তাহলে আজকের কন্টেন্টটাকেই, যে যিশু কহিলেন, যদি পারেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। যে কোনো কাজ করুক না কেন, তার পক্ষে সকলে কিন্তু সাকসেসফুল হবেই হবে।
কিন্তু মন থেকে তোমাকে আগে বিশ্বাস করতে হবে যে আমি ছোট থেকেই বড় হব, ক্ষুদ্র থেকেই অনেক বড় হতে আমাকে তুমি সাহায্য করো। মানে একেবারে ছোট থেকে কিন্তু বড় হওয়া যায়, মনের মধ্যে কিন্তু বিশ্বাসটাকে বড় রাখতে হবে, যে বিশ্বাসে পাইবে প্রভু তক্কে বহুদূর। বিশ্বাস করলে প্রভুকে কিন্তু অবশ্যই তুমি পাবেই পাবে। হালেলুয়া। তাই মন প্রাণ অন্তর দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করলে প্রভু কাছ থেকে কি না পাওয়া যায়, কি না চাওয়া যায়। তাই প্রভু কহেন তোমরা শুধু বিশ্বাস করো, বিশ্বাসের প্রার্থনা দ্বারাই তোমরা চাওয়া পাওয়া থেকে কখনো কোনো দিন বঞ্চিত হবে না। হ্যাঁ, আর কখনো কোনো দিন আমাকে ঘৃণা করো না, অবহেলা করো না, শুধু ধরে থাকো, তাহলেই তোমরা পরিত্রাণ পাবে এবং অনন্ত জীবন লাভ করবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবধানে চলাফেরা করবেন। আর প্রভুর প্রার্থনা এই, যাতে আপনাদের জীবনে সমস্ত অরোগ্য, সমস্ত পাপ অপরাধ থেকে আপনারা যেন মুক্তি পান এবং পরিত্রাণ, নতুন জীবন ফিরে পান। সবাইকে জয় যিশু। আমেন।